অনেক সময় সফলতা দিয়ে পরীক্ষা করে, অনেক সময় ব্যর্থতা দিয়ে পরীক্ষা করে। সফলতার মাধ্যমে মানুষ পরীক্ষিত হয়, আবার ব্যর্থতার মাধ্যমে মানুষ পরীক্ষিত হয়। যেমন সূরা ফাজরের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করেছেন 15 নম্বর আয়াতে, ওয়া আম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। মানুষকে যখন আল্লাহ পরীক্ষা করতে চায় তখন আল্লাহ তাআলা দুনিয়াতে তাকে সফলতা দেন, অনেক টাকা পয়সা দেন, বাড়ি গাড়ি নারী ক্ষমতা সবকিছু তাদেরকে দেন। কেন? মাবতালাহু, তাকে পরীক্ষা করার জন্য। কিন্তু বান্দা মনে করে ফাআকরামাহু, আল্লাহ তাকে সম্মানিত করেছেন, অথচ আল্লাহ তাকে পরীক্ষা করতেছেন। তাহলে এই যে আয়াত সূরা আল ফাজরের 15 নম্বর আয়াত থেকে বোঝা যায় আল্লাহ সম্পদ দিয়েও, আল্লাহ ক্ষমতা দিয়েও, আল্লাহ দুনিয়ার সফলতা দিয়েও মানুষকে পরীক্ষা করেন। শুধু ব্যর্থতা দিয়ে পরীক্ষা করেন বিষয়টি এমন না, অভাব অনটন দিয়েও পরীক্ষা করেন, আবার মানুষকে সফলতা দিয়েও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা করেন। এটাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন। সূরা আম্বিয়া 35 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা। আমি আল্লাহ তোমাদেরকে ভালো এবং মন্দ দ্বারা পরীক্ষা করি। আল্লাহ কখনো আপনাকে বিশাল সফলতা দিবেন, সফলতার চাবিকাঠি আপনার হাতেই থাকবে। যত ধরনের সফলতা আছে সব ধরনের সফলতা আপনার হবে। ক্ষমতার দিক থেকে যাবেন, আপনি এমপি হয়ে যাবেন, মন্ত্রী হয়ে যাবেন, রাজা হয়ে যাবেন, সব ধরনের সফলতা আপনি পাবেন। ব্যবসা করবেন, ব্যবসার গুটি আপনার লাল। যেই কোনো কাজ করবেন আপনার সফলতা আসবে, আবার অনেক সময় আপনার ব্যর্থতা আসবে। এই যে দুইভাবে আল্লাহ মানুষকে পরীক্ষা করেন। এই যে পরীক্ষাটা, এই পরীক্ষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান যে আমার বান্দা কোন পথে যায়, আমার প্রতি কৃতজ্ঞশীল হয় নাকি অকৃতজ্ঞ হয়, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখতে চান। এই জন্য যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষদেরকে যে সতর্ক করেছেন, সতর্ক ছাড়া আল্লাহ তাআলা কাউকে কখনো কোনোদিন আযাব পাঠান নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আগে নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, এরপরে মানুষদেরকে আযাব দিয়েছেন। হঠাৎ করে কাউকে ধ্বংস করে দিয়েছেন, বিষয়টা এমন না। যেমনটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনে উল্লেখ করেছেন সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 15 নম্বর আয়াতে, ওয়ামা কুন্না মুআযযিবিনা হাত্তা নাবআতা রাসূলা। আমি কোনো জাতিকে সতর্ককারী পাঠানো ছাড়া ধ্বংস করি নাই। ইতিপূর্বে যত মানুষকে ধ্বংস করা হয়েছে, আগে আল্লাহ সতর্ককারী পাঠিয়েছেন, মানুষকে বোঝানো হয়েছে, দেখো সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে না, বেনামাজি থাকা যাবে না, মানুষের সম্পদ আত্মসাৎ করা যাবে না, গান বাজনা সিনেমা নাটক চালানো যাবে না, এইভাবে সতর্ক করা হয়েছে। মান্য করে নাই, আল্লাহ তখন তাদেরকে ধ্বংস করেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সুস্পষ্টভাবে সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরা 15 নম্বর আয়াতে এই কথাগুলো জানিয়ে দিয়েছে। তাই এখন আমাদের জন্য সতর্ককারী কে? এখন তো কোনো নবী রাসূল নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতামুন নবিয়্যিন, শেষ নবী। এরপর আর কোনো নবী আসবে না। কেউ যদি দাবি করে ওই ব্যক্তি মিথ্যুক, ওই ব্যক্তি কাযযাব। এই জন্য কাদিয়ানি যে নিজেকে নবী দাবি করে, উলামায়ে কেরাম তার বিপক্ষে অবস্থান নেই, যে কাদিয়ানি কাফের, সেই ব্যক্তি উম্মত এই দেশের মধ্যে আছে। আরএফএল কোম্পানি, প্রাণ কোম্পানি, বিভিন্ন কোম্পানি এই দেশের মধ্যে চলে, যে কাদিয়ানি ধর্ম প্রচার প্রসার করার জন্য। কাদিয়ানিরা কাফের এবং তাদের লভ্য অংশ তাদের ধর্ম প্রচার প্রসার করার জন্য তারা ব্যয় করে থাকে। 5% টাকা তারা দিয়ে দেয়। আরএফএল এর যত প্রোডাক্ট আছে, যত প্রোডাক্ট আপনারা দেখেন, এই যে মাগার আরএফএল কিনেন, এইগুলো কাদিয়ানি ধর্মের প্রচার প্রসারের জন্য ব্যয় করা হচ্ছে। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমাদের নবী শেষ নবী, এখন তো নবী নাই, নবীর দায়িত্ব কে পালন করবে? এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস এসেছে, আবু দাউদের 3641 নম্বর হাদিস, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। জাতির আলেম নবীদের ওয়ারিস। ওয়ারিস কারা হয়? বাবার সম্পদের ওয়ারিস হয় ছেলে, সম্পদের মালিক হয়, ওয়ারিস সূত্রে মালিক। আর নবীদের ওয়ারিস হয় আলেম উলামা। নবীরা টাকা পয়সা রেখে যায় না, নবীরা রেখে যায় ওহির জ্ঞান। ওহির জ্ঞান যারা ধারণ করে তারাই নবীদের ওয়ারিস হয়। আলেমরা মানুষদেরকে বোঝাবে, জাতিদেরকে জানাবে এই পথ বেঠিক পথ, এই পথ সঠিক পথ। এই জন্য উলামায়ে কেরাম দায়বদ্ধ, সব কিছু নির্দ্বিধায় বলতে হয়। মসজিদের কমিটি যদি নারাজ হয় এরপরে বলতে হয়, এলাকাবাসী যদি নারাজ হয় এরপরে বলতে হয়, রাষ্ট্র যদি নারাজ হয় এরপরে বলতে হয়, মা বাবা যদি নারাজ হয় এরপরে বলতে হয়, সারা পৃথিবীর মানুষ যদি নারাজ হয় এরপরে উলামায়ে কেরামের দায়বদ্ধতা আছে, এটা বলতেই হবে। সমস্ত মানুষ যদি নারাজ হয়ে যায় এত কোনো আফসোস নেই। কেন? মানুষদেরকে এটা জানাতে হবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেনই নবী রাসূল পাঠিয়েছেন, কেনই আলেমদেরকে এই দায়িত্ব দেওয়া হয়েছে? কিয়ামতের ময়দানে যেন আমি আপনি আল্লাহর বিপক্ষে অবস্থান করতে না পারি, যেন এই কথা বলতে না পারি আল্লাহ আমাদের কাছে কোনো সতর্ককারী আসে নাই, আমাদেরকে কেউ বুঝাই নাই যে এই পথে চলা যাবে না, ওই পথ ভালো পথ না, এটা যেন কেউ বলতে না পারে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পথটা অবলম্বন করেছেন। এটাও আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরা নিসা
4 নম্বর সূরার 165 নম্বর আয়াতে, লি আল্লাহ ইয়াকুনা লিন্নাসি আলাল্লাহি হুজ্জাহ, যাতে মানুষের কোনো অভিযোগ না থাকে আল্লাহর বিরুদ্ধে। এখানে কোনো ইমানদারের কথা বলেন নাই আল্লাহ, বলেছেন মানুষের কথা। কারণ ইমানদারদের ছাড়াও পৃথিবীর মধ্যে মানুষ আছে, যেমন হিন্দু ইমানদার না, বৌদ্ধ ইমানদার না, খ্রিস্টান ইমানদার না, ইহুদিরা ইমানদার না। ইসলাম ছাড়া যত ধর্ম মানুষ পালন করে এরা ইমানদার না। এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা এখানে ইমানদারদেরকে লক্ষ্য না করিয়া আমভাবে যত মানুষ আছে তাদেরকে বলেছেন। মানুষ যেন এই কথা বলতে না পারে যে আল্লাহ তুমি কেন নবী পাঠাইলে না, কেন রাসূল পাঠাইলে না, কেন সতর্ককারী পাঠাইলে না। শয়তান আমাদের পিছনে লাগা ছিল, আমরা বুঝতে পারি নাই যে এটা জান্নাতের পথ, বুঝতে পারি না এটা জাহান্নামের পথ, আমরা মূর্খ ছিলাম, আমরা অশিক্ষিত ছিলাম। এটা যেন মানুষ বলতে না পারে, এই জন্য আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন, রাসূল পাঠিয়েছেন, পাঠিয়ে তাদেরকে সতর্ক করেছেন। এখন নবী রাসূলের পথ বন্ধ, আলেমদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দায়িত্ব দিয়ে গেছেন, হে আমার আলেম সমাজ, যারা ওহীর জ্ঞান তোমরা বুকে ধারণ করবা, যাদের জ্ঞান আছে ওহীর, তোমাদের দায়িত্ব হচ্ছে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানুষের কাছে কুরআন এবং হাদিসের কথা খুলে খুলে বয়ান করা। এতে কে সন্তুষ্ট কে অসন্তুষ্ট এই দিকে তুমি লক্ষ্য করে না, লক্ষ্য করতে হবে আল্লাহ কি নাজিল করেছেন, রাসূল কি দিয়ে গেছেন, সেটার প্রতি লক্ষ্য করে মানুষের কাছে এগুলো পৌঁছে দিতে হবে। এটা উলামায়ে কেরামের নৈতিক একটা দায়িত্ব।